গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মানডে ব্লগ। আমার মানডেটা একটু লেট করেই শুরু হয়েছে, কারণ যেহেতু মেয়ের স্কুল নেই বলে। তো আমার ভোরবেলা ওঠাও নেই, তেমন রান্নাবান্নাও নেই, আমি হুড়োহুড়ি করার কিছু কাজ করিনি। মুখটা দেখি একটু অসুস্থ অসুস্থ লাগছে। হ্যাঁ, যাই হোক, আজকে একটু লেট করে উঠেছি। আর দেখো, বাজারে গেছিলাম, বাজার থেকে সোনামা একটুখানি পেটাই পরোটা নিয়ে এসছে। ও স্নান টান করে আমার সাথে বাজারে গেছিলো। অনেক দিন থেকেও আমার থেকে পেটাই পরোটা খেতে চেয়েছিলো, সেই জন্য 10টা বেজে গেছে আজকে শুধু ব্রেকফাস্ট করতেই। সকাল থেকে কিছু না খেয়ে চলে গেছিলো। খেয়ে বললো মামা খুব ভালো। যাই হোক, তারপরে আর একটু ক্লিপ অন করতে পারিনি, এদিক ওদিক করে প্রচুর কাজকর্ম ছিল, সেসব করছিলাম। স্নান টান করে এখন লাঞ্চে বসেছি। দেখো মুখটা কি অসুস্থ অসুস্থ দেখতে লাগছে, শরীরটা সত্যি ভেতর থেকে ভীষণ টানছে। মনে হচ্ছে শুধু একটু রেস্ট নিই আর শুধু ঘুমাই 5-6 ঘন্টা একদম রিল্যাক্সে, যেটা করে উঠতে পারছি না। মুখে চিক বাইট হওয়ার কারণেও ভালো করে ভাত খেতে পারছে না। আজকে বিউলির ডাল হয়েছিল, আলু পোস্ত ভাজা হয়েছিল, কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝাল করেছিলাম। ডিম কিনে আনতে গিয়ে 3 ডিম ফেটে গেছিলো বলে সেজন্য সেগুলো ভেজে আমি মাছের ঝালের মধ্যে দিয়ে আমি খেয়ে নিয়েছি। বিউলির ডাল হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। চলো, অনেক বেজে গেছে, 1টা বাজে। আমাকে এক্ষুনি বেরোতে হবে 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে। এদিকে সোনামার খাওয়া তখনও শেষ হয়নি। যাই হোক, আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে সোনামা স্কুলে হচ্ছে আনসার স্ক্রিপ্ট শোয়িং আছে, তো সেটা দেখতেই যাব। খাতায় মেয়ে কী করে এসছে না করে এসছে। ওরে বাবা, দেখে এসে বিশ্বাস করো পুরো মাথা ঘুরে গেছে। এখানে ঘুমাচ্ছে নিশ্চিন্তে পড়ে পড়ে, আর আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এত সিলি মিস্টেক করেছে যে খাতা দেখে আমার প্রচণ্ড মনও খারাপ, প্রচণ্ড মাথাও গরম, দুটোই। কিন্তু এত নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে যে আমি ওকে কিছু বলতে পারছি না। তো যাই হোক, বিকালবেলা যখন ঘুম থেকে উঠলো, উঠেই খুব বড় সারপ্রাইজড। আজকে মিস এসছিলেন, এই এত কিছু অ্যারেঞ্জ করেছেন প্রি বার্থডে সেলিব্রেশন। ওর বার্থডে আসতে এখনও এই উইকটা পুরোটাই বাকি আছে, কিন্তু মিস একদম সপ্তাহের শুরুতে যে এত কিছু মনে করে করেছেন, আমার জাস্ট কোনো ভাষা নেই ওনাকে বলার মতো। আমি জাস্ট আপ্লুত। আমার মানে আমাকে আমার প্রণাম নিতে বলবেন প্লিজ। ও এটা জ্বালানো থেকে ভয় পেয়ে গেছিলো। আমি যাই হোক, আমার মানে এত আমার চোখে জল এসে যাচ্ছে এখন আবারও ব্লগটা করতে গিয়ে। উনি হচ্ছেন ওর মানে লোয়ার সেকশনের ক্লাস টিচার ছিল, ওকে সেই ছোট থেকে দেখছে, এত ভালোবাসে। আর আমি জানি না আমি কি বলবো আর কি। হ্যাপি বার্থডে টু তোশালি, হ্যাপি বার্থডে টু ইউ। শুধুমাত্র মেয়ের জন্য নয়, ওনার জন্যও আমার অনেক 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 শুভকামনা। উনি যেন খুব ভালো থাকেন, জীবনে সমস্ত ড্রিম ওনার ফুলফিল হোক। এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করার জন্য খুব খুব থ্যাংক ইউ মিস। আপনি আমার প্রণাম নেবেন, খুব ভালো থাকবেন। সত্যি এত কিছু আপনি অ্যারেঞ্জ করেছেন, আমার কিছু বলার নেই। যাই হোক, একটা নতুন স্টাডি টেবিল নিয়ে সোনামা এখানে বসে পড়েছে। ওখানে বসে বসে কী করছে দেখো তোমরা। আর আমি বলছি ওকে, চল ওঠ, একটু বেরোবো, কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার আছে, চলো কী করি না করি দেখো। অ্যাকচুয়ালি যাবো একটু মঙ্গলবার দিন এক জায়গায়, তার জন্য কিছু কেনাকাটা ছিল, সেই সবই কিনে কাটে নিয়ে এসে রাখলাম। সেটা তো তোমরা টিউসডে ব্লগে দেখতে পারবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর সোনামা মিয়ামর থেকে 2টো কুকিজ কিনে নিয়ে এসেছিলো, এখন বললাম আমি কুকিজ খাবো, তো জল খাচ্ছে, কুকিজ খাচ্ছে। তারপরে একটু ওর সাথে গল্প করছিলাম, গল্প না অ্যাকচুয়ালি শাসন করছিলাম। তো তারপরে এখানে দেখো ফিশ কচুরি ভাজছি, গরম গরম ফুলকো ফুলকো ফিশ কচুরি, ওখানে আছে আলুর দম। আজকে ডিনার প্ল্যাটার এটাই। ও একটা কচুরি খেয়ে আর খেতে পারছে না, অনেক শুয়ে পড়েছে। আমি বললাম সন্ধ্যা থেকে তেমন কিছু খাওনি, খেয়ে নাও বলে। যাই হোক, খেলো ঠেলো। আর আজকে হচ্ছে এই যেরকম শাহি আলুর দম, তার সাথে ফিশ কচুরি আর মিষ্টি স্যালাড, এই ছিল হচ্ছে আজকে রাতের ডিনারের মেনু। তো রাত্রির 11টা বাজে। দেখো আমি আর পাচ্ছি না, কোনো কাজই টুকটুক করে শেষ করে উঠতে পারি না। মুখটা আমার থাকলেও ভয়েসটা সোনামার থাকছে, ব্লগটা সোনামা শেষ করছে। গুড নাইট অল অফ ইউ। আবার কালকে একটা নতুন টিউসডে ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।